অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়েছে বলে ছেড়ে দিই, তো হেডেক নিয়ে লাভ নেই। 120, 80, 18, এটার দাম আছে 2800 টাকা। আর টায়ারটা ভাই বিভৎস মোটার, যথেষ্ট ভারী। আর পুরো একদম তোমাদের কথা অনুযায়ী লুকিং গ্লাস একদম পুরো রেডি করে দিয়েছি আমি। আলাদাই লাগছে কিন্তু লুকিং গ্লাস লাগিয়ে। এই রাস্তার মাঝখানে খেল দেখানো শুরু। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ মোটর ভ্লগ। তো আজকের ভ্লগটা কিন্তু কোনো জায়গায় ঘুরতে যাব না, আজকের ভ্লগটা কিন্তু গাড়ির বিষয় নিয়ে। গাড়ির বিষয় বলতে গাড়ির টায়ারটা অনেক দিন ধরে লিন হয়ে আছে, আর এতটাই লিন হয়ে আছে যে গাড়িতে আমি যতবার হাওয়া দিচ্ছি ততবার গাড়ির থেকে হাওয়া অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে। আর তারপরও তোমাদের কমেন্টের জন্য যে দাদা তুমি লুকিং গ্লাস কেন লাগাওনি গাড়িতে, গাড়িটা ছাপড়ি গাড়ি, তো সেটা বলার পরও আমি ভাবছি লুকিং গ্লাস লাগাবো। কারণ তোমরা যেটা বলেছো ভাই সেটা তো করতেই হবে, কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার, তোমাদের কথা রাখার দায়িত্ব আমার। এবার লুকিং গ্লাসটা আমি ইনস্টল করব। আর কি বাকি থাকবে, আর থাকবে টায়ারটা চেঞ্জ করার, গাড়িটা ওয়াশিং করার। তো আজকের ভিডিওটা এইগুলোই নিয়েই হবে যতটুকু আমি বুঝতে পারছি। কারণ এইদিকে রাস্তায় সেরকম একটা কন্টেন্ট বলতে কিছুই পাওয়া যায় না। ওই মানের সাথে একটু নাগিন খেলা দেখিয়ে দেবে, ম্যাজিক খেলা দেখিয়ে দেবে, এছাড়া কিন্তু কোনো এখানে কন্টেন্ট পাওয়া যায় না। এই যেমন দাদু রাস্তা দিয়ে যাচ্ছে, আলাদাই ব্যাপার, আলাদাই। তুমি একদম স্লো মোশন সাইকেলে রেস করো, একদম সুপার ফাস্ট হয়ে যাবে। আর এছাড়া এই রাস্তায় কন্টেন্ট সেরকম কিছু পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় তো ক্যামেরায় ধরা পড়বে, আর না পাওয়া গেলে নর্মাল আপলোড হবে, তোমরা তো আছোই। তো এখান থেকে প্রথমে যাব পেট্রোল পাম্প, আমাদের নিয়ার বাই পেট্রোল পাম্প। আর সেখানে গিয়ে ভরে নেব আমার গাড়ির একটু পেট্রোল। সে পেট্রোলের জন্য একটু খাই খাই করে, আর কিছু তো এমনি প্রবলেম নেই। পেট্রোলটা ভরে নিয়ে যাব টায়ারের দোকানে। এই তো দেখি পেট্রোলটাকে ভরে নিই, আর তারপর পেট্রোল ভরে কথা হচ্ছে তোমাদের সাথেই। তো ভাই সাহেব, আমার পেট্রোল ভরা হয়ে গেল কমপ্লিট। আর ভাই গরম পড়ে গেছে, আর মানে সেরকম কোনো ওয়েদার নেই যেরকম মনে হয় যে একটুখানি হালকা পাতলা কিছু পরে বেড়াই। চারটা ভাঙা গরম পড়ে গেছে, পিট ঘেমে যাচ্ছে তো। আর এটাই হলো সেই লোকনাথ মন্দিরের রাস্তা থেকে ভাই অজয় দেবগানের মতো কেন কাটে আমি বুঝে পাই না। ইটস ওকে, তো রাস্তা জানি তো। এটাই হলো লোকনাথ মন্দির আমাদের ব্যারাকপুর টালিখোলা। আর এখান থেকে এমআরএফের দোকান বেশি দূর, মানে এমআরএফের টায়ারের জায়গাটা বেশি দূর নয়, যেতে যেতে হচ্ছে কথা। দেখো ভাই, গাড়িটা আজকে এই অবস্থায় রয়েছে, মোটামুটি গাড়িটা ওয়াশ ফোয়াশ কিছুই করা নেই। আর গাড়িটা ফুল একদম ইনস্টল করে, মানে আয়না ফায়না লাগে, একদম টায়ার ফায়ার চেঞ্জ করে, একদম গাড়ি ফাড়ি ধুয়ে একদম গাড়ি ফাইনাল লুক কীরকম লাগে আমি তোমাদেরকে দেখাবো ভাই। এই গাড়িটা ভাই আয়না লাগালে সেক্সি লাগে। আর তোমরা বলো আমি আয়না ইচ্ছা করে লাগাই না, রে ভাই আয়না টেকে নাও, আর লাগালেই গল্প হয়ে যায়। তো এই ডান হাতে কোনো একটাতে এমআরএফের টায়ারের দোকান পড়বে। এই দেখতে পাচ্ছি এমআরএফের টায়ারের দোকান। এই দোকান থেকেই বেশিরভাগ আমি টায়ার ফায়ার চেঞ্জ করি। আর ফার্স্ট মানে প্রথম বুলেট কেনার পর টায়ারটা এই দোকান থেকেই চেঞ্জ করেছিলাম। আদৌ হবে নাকি? আরে আপনাদের এখান থেকেই লাগানো এটা। সেটা দিই, আমি বলি না যে ফিটিং করি না, মানে কোনো দিন হয়নি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়েছে বলে ছেড়ে দিই, তো হেডেক নিয়ে লাভ নেই। আপনার হয়তো অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, কিন্তু আরও অন্য গাড়ি যেগুলো করেছি ওইটা একটু প্রবলেম হয়েছে অ্যাডজাস্টমেন্টে। ঠিক আছে, টায়ারের দামটা কত একটু বলো। আবার ভাই এখান থেকে টায়ার নিয়ে অন্য দোকানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কি চালা। একটু মোটা দেখে দিও। এটা আছে যেটা আপনার লাগানো আছে, টিউবলেস তো? হ্যাঁ টিউবলেস। এটা আছে আর এটা আছে, কোনটা ভালো হবে? দুটোই ভালো। আপনি বললেন মোটা দিকে দিতে, এইটা কত দাম আছে? 120, 80, 18 মেট্রোল দাম। টায়ারটা দেখে না ভাই সব কি মোটা। মানুষই তো, অসুবিধা নেই, মানুষই তো।
তো ভাই এই টায়ারটা পছন্দ করলাম, যেটা হলো 120 80 এটার দাম আছে 2800 টাকা। আর টায়ারটা ভাই বিভৎস মোটার, যথেষ্ট ভারী। আর এই দিকটা দেখে নাও, আর এই দিকটা পুরো লিন হয়ে গেছে আমার টায়ার, দেখে বুঝতেই পারবে। দেখো পুরো এই জায়গাটা কিন্তু একদম প্লেন হয়ে গেছে টায়ারে, মানে কিছু নেই, কোনো রবারই নেই। আর ভাই যে পরিমাণে গাড়ি ধরছে পুলিশ, তো একটুখানি ভালো মাল লাগালেই উচিত, নাহলে পালাতে পারবো না ঠিক করে। তো ভাই এই অবস্থা আছে গাড়ির হাল আমার এখন। গাড়ি ওয়াশিং খুব পুরো কম মানে করা বাকি। আর এখানে বারে ইনস্টল করব দুটো শর্ট আয়না। আর এটাই হলো সেই এমআরএফের দোকানটা, যেখান থেকে আমি ফার্স্ট টাইম টায়ার চেঞ্জ করেছিলাম, এই দ্বারাটাই করেছিল। আবার সেকেন্ড টাইমও এখানে এসেছি। আর এই জায়গাটা হলো একদম পুরোপুরি ব্যারাকপুর থেকে একটু এগিয়ে আসলে, মানে নীলগঞ্জ ছাড়িয়ে ডানাতে পড়বে তোমাদের এটা। আর ভাই সেটিং করুক, তার ভিডিও আমি দেখাচ্ছি তোমাদের। ভাই সাব এখন এখান থেকে স্কুটি নিয়ে বেরিয়ে আনতে হবে গ্রিস। গাড়ির অবস্থা খুব খারাপ। আর আমি উঠে গেছি সেই বিশ্ববিখ্যাত স্কুটিতে, মহাদেব লাভলে। দেখো পেঁয়াজি থেকে তো লোকের মানা, এখান থেকে বেরিয়ে গেছি আমি। ইমা পায়ের ব্রেক, ও আরে স্কুটি নিয়ে বেরিয়ে গেছি তোমার হলো গিয়ে গ্রিস আনতে। কোন দোকানে গ্রিস আছে? গ্রিসের পাউচ। এ বাবা রে, তো ভালোই টান স্কুটিটা। আর এই রাস্তার মাঝখানে খেল দেখানো শুরু। তোমরা বারা কি বলো তো, তোমাদের বেরাতেই হবে বানা, বহুত তারা। এবার 100 গ্রামের গ্রিস নিতে হবে, নাহলে ভাই গল্প। এই দাম কত? বাইকে লাগানো যায় তো? বাইকে তো লাগায় না, বাইকের ওই রডটা আছে না বাইকের, একটু অনলাইনটা দেখ। গ্রিসটা দেখেছো ভাই, একদম ছোট্ট সেক্সি গ্রিস, ম্যাক্স পাওয়ার। আর আমি সারা স্কুটিতে বসে পায়ের ব্রেক খুঁজছি, কোথায় গেল পায়ের ব্রেক। ভাই যারা হঠাৎ করে বাইক চালাতে হঠাৎ করে স্কুটিতে বসবে না, তারা ভাই 10 থেকে 15 মিনিটের জন্য কনফিউজ হয়ে যাবে পায়ের ব্রেক ক্লাচের জন্য। আমি না পায়ের ব্রেক টিপছিলাম, তা বললাম এই তো স্কুটি। তো যাই হোক, এমআরএফের দোকানের মালিকটা ভালো, না আমাকে স্কুটি দিয়ে দিয়েছে তার পার্সোনাল, বলছে নিয়ে যাও, তোমারই সব জিনিস। আমি তো সামান্য মাত্র, হ্যাঁ নিয়ে নিলাম আর কি। কাকু চাবিটা, থ্যাংক ইউ। গাড়ির ভাই অবস্থা খুলে একদম টাইট আমার। টায়ার পুরো একদম লাগানো কমপ্লিট। আর এই তো ভাই আমার টায়ার আমি নিয়ে যাচ্ছি। টায়ারটা লাগিয়েছে, বাট একটু অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক করে করতে পারিনি, সেই কারণে হয়তো পায়ের ব্রেকটা বসছে না আমার। আর কি বলবো ভাই সাহেব। চলো, টায়ার তো লাগানো হয়ে গেছে। গোপ্রোর একটা ব্যাটারি এনেছি, যেটার মধ্যে 57% চার্জ রয়েছে। যতটুকু সম্ভব অবশ্যই দেখাবো আমি। ভাই সাহেব আর একদম পায়ের ব্রেক আমার বসছে না, আমি পুরো হাতের ব্রেকে চালিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর পায়ের দিকে একদম বসছে না ব্রেক। পায়ের ব্রেকটা টাইট করব। আর নবভারতীর উল্টো দিকে একটা দোকান আছে,
আমি সেখান থেকে বেশিরভাগ টাইমে বাইক ওয়াশ করাতাম। তো সেই দোকানটা যদি খোলা থাকে তো ওখান থেকে একবারে আয়না লাগিয়ে একবারে ওখান থেকে বাইক ওয়াশ করে নেবো, তো নো চিন্তা। আর এই ভাই এটা হলো অ্যাডামাস কলেজ। এই কলেজে সন্ধ্যাবেলার দিকে মানে 5টা থেকে 6টার মধ্যে বিভৎস ক্রাউড থাকে ভাই, মানে এই জায়গা থেকে মানে আবার জ্যাম লেগে যায়, এত অ্যাডামাসের ছেলেপুলে এখান থেকে বেরায়। তো একদিন ভাবছি ওই টাইমে আসবো, একটু রিয়াকশান নেবো, বানি হেলমেট পরে যদি রিয়াকশান পাওয়া যায় আশীর্বাদে তোমাদের, তো অবশ্যই রিয়াকশান নেবো। আর না ভাই টায়ারটা চেঞ্জ করে একটুখানি মানে চালিয়ে না সেক্সি লাগছে গাড়িটা, আমার একটা ফিল হচ্ছে যে ভাই না এবার একটা উঁচু কিরকম একটা ফিল হচ্ছে। তো নবভারতে এসে গেছি ভাই, বাদিকেই দোকানটা পরে একবারে ওয়াশ করে আয়না ফায়না লাগিয়ে নি, খোলা আছে কি লাভলে থাকলেই ভালো। তো ভাই ফাইনালি গাড়ি আমার একদম ফুল রেডি, জাস্ট লুক দেখে নাও, পেছনে টায়ারটা বাদ দাও, ওটা নিয়ে যেতেই হবে, ওটা যদি বিক্রি করতে পারি। তো এটা জাস্ট গাড়ি ফাইনাল লুক, আর পুরো একদম তোমাদের কথা অনুযায়ী লুকিং গ্লাস একদম পুরো রেডি করে দিয়েছি আমি, আলাদাই লাগছে কিন্তু লুকিং গ্লাস লাগিয়ে, আর চকচক করছে ইঞ্জিন একদম। তো সিধা এখান থেকে বাড়ি, আর কিছু না। গাড়িটা না ও কি টান গো, আলাদাই টান দিয়ে দিচ্ছে। ও ভাই সাহেব কি লাগছে, তোমরা কমেন্টে জানাও লুকিং গ্লাস লাগিয়ে कैसे लग रहा है मेरा गाड़ी। দেখো তোমরা আর কিছু বলতে পারবে না, তার জন্য আমি সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। এই হলো লুকিং গ্লাস, গাড়ি টায়ার চেঞ্জ হয়ে গেছে, আর পেছনে আমি অলরেডি হেলমেট পরেই এখন মানুষকে তুলি। তো তোমাদের বলাতে থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে বলেছো লুকিং গ্লাস লাগানোর জন্য, প্রত্যেকবার লাগাই। আজকে ডেটটা সোমবার, আজকে কত তারিখ, আজকে 24 তারিখ ফেব্রুয়ারি মাসের। আজকে লাগালাম লুকিং গ্লাস, এবার তোমরাই দেখবে লুকিং গ্লাস কতদিন থেকে ধাক্কা ধুক্কা মেরে চলে যাবে গাড়ি, তুমি সেও দেখে নাও। এত ভাইব্রেশন হয় না থান্ডারবার্ড 350-তে, এতটা ভাইব্রেশন হয় যে কারণে এই আয়নার স্ক্রুগুলো অটোমেটিকলি খুলে ঢিলা হয়ে যায় আর পড়েও যায় মাঝে মাঝে রাস্তায়। আর ভাই তোমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব জলদি ঠুকে দাও, কারণ তোমাদের একটা ভালোবাসা আমার কাছে অনেকটা বেশি পরিমাণে মোটিভেশন। আর এবার মোটামুটি একটা ফিল হচ্ছে বাইকে উঠে না, তো এবার ভাবছি একটা বড়ো সড়ো রাইডে যাবো, মনে খুব পুরকি যাচ্ছে, তো বড়ো রাইডে যাবার। তো দেখি ভাই সামনে বড় রাইড কোথায় করা যায়, কাছাকাছি, একা তো সব জায়গায় যাওয়া যায় না, দেখছি একটা কাছাকাছি কোথায় রাইড করা যায়। ইচ্ছা আছে আন্দুলপোতা যাব, বাট আন্দুলপোতাটা কোথায় একটু আমাকে কমেন্টে তোমরা জানিও, আন্দুলপোতাটা অ্যাকচুয়ালি কোথায়। আর আয়না লাগে না মানে গোপ্রো স্ক্রিনে একদম চওড়া হয়ে গেছে পুরো। আর এটাই হলো আমাদের কালী মা, বড় মা और स्टैंडर्ड। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।